জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা বা তাদের জীবনে 2024 সালের শেষ মুহূর্তে এসে ডিসেম্বর মাসটি এবং 2025 সালের জানুয়ারি মাসটি আপনাদের জীবনে একটি গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কেননা এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির এমন কিছু পরিবর্তন এবং তাদের প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো নিয়ে সাফল্যের পথ দেখাতে চলেছে। কেননা আমরা জানি 2024 এবং 2025 এই দুটি সাল হলো শনি মহারাজ দ্বারা পরিচালিত বছর এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ট্রানজিটের বছর। তাই এই দুটি বছরের মধ্যে যেই সমস্ত রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ স্ট্রং পজিশনে থাকবেন, কিংবা যারা এতদিন ধরে শনি মহারাজের আরাধনা করেছেন, অর্থাৎ জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী শনি মহারাজ হলো ন্যায়ের দেবতা। তাই যারা এতদিন সত্য পথে ছিলেন, সৎ পথে ছিলেন, ন্যায় পরায়ণ ছিলেন, তাদের জন্য এরপর ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি বিজয়ের বছর হতে চলেছে। কেননা এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বুধের বক্রির প্রভাব, কিংবা শুক্রের রাশি পরিবর্তন, কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন এবং সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যা কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি অনুকূল পরিবর্তন প্রভাব আনতে চলেছে। এরই পাশাপাশি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আপনার রাশিপতি বুধ, শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি একটি মহা সমন্বয়ক রাজযোগ সৃষ্টি করতে চলেছে। তাই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকেন বা শুভত্বের সাথে জড়িয়ে থাকেন। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই, যার ফলে আপনারা এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন, সেটা নতুন কোনো প্রজেক্ট শুরু হোক, ব্যবসা হোক, কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের দিক থেকে হোক, কিংবা চাকরির ইন্টারভিউ হোক, কিংবা চাকরির সিলেকশনের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে এরপর আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এবার, কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এরপর আপনাদের সাথেই থাকতে চলেছে। এরপর আসা পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল মিথুন রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ আপনাদের নবম ভাবে দৃষ্টি প্রদান করছেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চ শিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণা এবং চাকরি প্রাপ্তির প্রতি হয়ে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ আপনাদের ভাগ্যভাবে বসেছে। উচ্চ শিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে ডিসেম্বর এবং জানুয়ারি মাস দুটিতে। তাই তরুণ প্রজন্মের মানুষরা যদি এই সময় কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করেন, তাহলে সেটা মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনের মজবুত ভাগ্য গঠনের জন্য ভীষণ ভীষণ সহায়ক হবে এবং এই সময়কাল থেকে উচ্চ শিক্ষা লাভের জন্য, চাকরির জন্য, পড়াশোনার জন্য কিংবা ব্যবসার জন্য, বাড়ির বাইরে যাওয়া বা বিদেশ যাত্রার জন্য একটা শুভ সময় অপেক্ষা করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। সেটা আপনারা হন বা আপনাদের সন্তানরা হোক, যেই হোক না কেন, বিদেশ যাত্রার পথে, উচ্চ শিক্ষার পথে কিংবা কম্পিটিশনমূলক কোনো পরীক্ষা মারফত চাকরি প্রাপ্তির পথে
আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে বৃহস্পতি এবং শনি মহারাজ চাকরিভাবে কর্মভাবে দৃষ্টি প্রদান করছেন। তাই যারা এতদিন বেকার বেরোজগার ছিলেন, চাকরি বাকরি অপেক্ষায় ছিলেন, স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, কিংবা অফিসে আদালতে যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, তাদের এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে। এরপর আসা যাক পরবর্তী, এরই সাথে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনাদের অষ্টম ভাবের মঙ্গল আপনার দ্বিতীয় দৃষ্টি প্রদান, যার কারণে কিন্তু এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বেশ কিছুটা সচেতনতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। কোন বিষয়ে? না উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, রাগী, হট টেম্পারি ভাব, হুট করতে রেগে যাওয়া, এই প্রবণতাগুলি কিন্তু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মোটামুটিভাবে বলতে গেলে 22শে ডিসেম্বর 2024 তারিখের পর থেকে 30শে ডিসেম্বর 2024 এই সময়কালের মধ্যে বাড়তে পারে, যার ফলস্বরূপ কোনো কাছের মানুষ বা ভালোবাসার মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু দূরত্ব বৃদ্ধি প্রাপ্তি হতে পারে। তাই সচেতনতা অবশ্যই প্রয়োজন এবং সম্পর্কগুলিতে যত্নবান হওয়া অবশ্যই প্রয়োজন। এরপর আসা যাক পরবর্তী, অ্যাস্ট্রোলজি অনুযায়ী ডিসেম্বর এবং 2025-এর জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে বা এই দুটি মাসের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো ভীষণ ভীষণ শুভ সংকেত আসতে চলেছে, যেটা কিন্তু দীর্ঘদিন পর আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। তা হলো কি না, আপনাদের রাশির ক্ষেত্রে এরপর শুভ বিবাহ যোগ সৃষ্টি হয়েছে এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে। মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা যারা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহের পথে একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে বয়স হয়ে যাচ্ছে, বিবাহের দেখাশোনাই আসছে না, কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছে, বা কোনো না কোনো কারণে বিবাহের সমস্যা দেখা দিচ্ছিল, বা এমনই কোনো মানুষজন আছে আপনার পরিবার পরিজন বা পাড়া প্রতিবেশী আপনার বিবাহের পথে বাধার সৃষ্টি করছিল। এরপর থেকে আপনার রাশির সাপেক্ষে বিবাহের জায়গাটার শুভ পরিবর্তন আসছে। বিবাহ বিচ্ছেদকারী বা অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে। তাই আপনাদেরকে বলবো, আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান, বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কুটুম্ব কিংবা বন্ধুত্বের মারফত যে কোনো না যে কোনো দিক থেকে আপনার বিবাহের যোগাযোগ আসা বা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার দিক থেকেও একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। এরপর আসা পরবর্তী, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আপনার অষ্টম পতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা কোনো জায়গায় কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কোনো কম্পিটিশনমূলক এক্সামের সাথে যুক্ত রয়েছেন, সাকসেস হওয়ার অপেক্ষায় রয়েছেন, কিংবা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে আগত দুটি মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আপনার রাশির সাপেক্ষে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এতদিন ধরে বেকার বেরোজগার থাকার কারণে কিংবা অর্থ ইনকাম করার দিক থেকে স্বল্প পরিমাণ অর্থ ইনকাম করার কারণে বা অর্থ ইনকাম পর্যাপ্ত পরিমাণে না করার কারণে সমাজ আপনার নামের পাশে বেকারত্বের ট্যাগ লাগিয়ে দিয়েছিল। এরপর সেই জায়গাটা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন মিথুন রাশির সাপেক্ষে প্রাপ্ত হতে চলেছে। এরপর আসা যাক পরবর্তী, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের পক্ষ থেকে। বৃহস্পতি এবং শনিদেব আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, সন্তানদের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের হাতে। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি এবং শনিদেব মিথুন রাশি সাপেক্ষে ভাগ্যভাবে, কর্মভাবে ডিসেম্বর এবং জানুয়ারি মাস দুটিতে দৃষ্টি প্রদান করছে, তাই এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারীকে যে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, গুরুজনদের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি ভীষণ ভক্তি, শ্রদ্ধা, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে।
এরই পাশাপাশি অর্থ ইনকাম, অর্থ সেভিংস, সে আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন, পুলিশ হন, ইঞ্জিনিয়ার হন, কিংবা যে কোনো প্ল্যাটফর্মে ডাক্তারি হন, প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে এবং এই সমস্ত কিছুতে আপনাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এবং এরই সাথে সাথে যারা কোনো মামলা মোকদ্দমা ঘটিত কারণে চিন্তিত ছিলেন, শনি মহারাজের শুভ দৃষ্টি প্রদান করার কারণে মামলা মোকদ্দমার সেই জায়গাটার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে যদি কোনো মামলার হিয়ারিংয়ের ডেট থাকে, এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গার অনুকূল পরিবর্তনশীল ফলাফলটা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভভাবে এবং অনুকূলভাবে আসতে চলেছে। এরই সাথে দেখতে পাওয়া যাবে যদি চাকরি, ব্যবসা কিংবা কোনো রকম রিলেশনের জায়গায় কোনো ক্ষেত্রে ফেঁসে গিয়েছিলেন কোনো আইনি জটিলতায়, সেই দিক থেকেও শুভ পরিবর্তন আসছে। বিশেষত বলতে গেলে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই জায়গাগুলির শুভ পরিবর্তন আসছে। এরপর আসার পরবর্তী এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, এই সময়কালের মধ্যে যে কোনো মানুষের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে লেনদেনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি কিন্তু ভুল ডিসিশনের শিকার হয়ে যাবেন কিংবা ভুল মানুষ দ্বারা চালিত হয়ে কোনো কেমন জায়গায় ভুল ডিসিশন নিয়ে ফেলবেন। তাই সঠিকভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে মিথুন রাশির মানুষটিকে। কোনো মানুষের প্রয়োজনায় একদম পড়বেন না কিংবা আর্থিকগত দিক থেকে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কিংবা আপনাকে লক্ষ্য রাখতে হবে বিজনেসের জায়গায় অতিরিক্ত ধার দেওয়ার দিক থেকে এই দুটি মাস আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। যতটা সম্ভব ধার না দেওয়াটাই আপনার জন্য শ্রেয় হবে। এরপর আসার পরবর্তী এই সময়কালের মধ্যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো, অন্যদিকে এই সময়কালের মধ্যে যদি কোনো নির্মাণ কাজের জন্য আপনি যুক্ত থাকেন, অর্থাৎ আপনি কোনো রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার কিংবা আপনি মিথুন রাশির মানুষ কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, এতদিন আশানুরূপ ফল পাচ্ছেন না, অর্থাৎ নিজের কোনো বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার অপেক্ষায় রয়েছেন, সেই জায়গার নেগেটিভ ফলগুলি কেটে গিয়ে আশানুরূপ শুভ ফলাফল প্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরপর আসার পরবর্তী যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা কোনো জায়গায় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বিজনেসের সাথে বা কোনো রকম দোকানপাট রয়েছে, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার কোনো দোকান, কোনো মুদিখানা, ঔষধের ব্যবসা, সেলাই বুনাই বা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি ফল, ধাতব ব্যবসা কিংবা কোনো টেক্সটাইল, গার্মেন্টস, জামা কাপড়ের ব্যবসা, ডেলিভারি, ফুড প্রোডাক্ট বা যে কোনো ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু এরপর বেশ ভালো যাবে। এরই পাশাপাশি ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে এবং আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় আসতে চলেছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি। ডিসেম্বর মাস পরবর্তী পরিবর্তন হলো ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই সময়কালের মধ্যে ডিসেম্বর মাসের 15ই ডিসেম্বরের পর থেকে দাম্পত্য জীবনে ভালোবাসার ক্ষেত্রে ভুল ত্রুটিগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলি পুনরায় কিন্তু জোড়া লাগতে চলেছে। শুভ সময়